সকলকে স্বাগত জানাচ্ছি দুরুদুর নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছে আমি মারুফ হাসান আপন এবং বর্তমানে অবস্থান করছি ঠিক গাবতলী যে টিকিট কাউন্টারটি রয়েছে সেই বাস টিকিট কাউন্টারে আমরা এখন অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক পুলিশ এবং তার পক্ষ থেকে কিন্তু একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মূলত রাজধানীতে যত বাস রয়েছে, ফিটনেসবিহীন যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই অভিযান। মূলত ঈদকে কেন্দ্র করে সড়ক চলাচল যেন নিরাপদ হয়ে ওঠে, সেই নিরাপদ হওয়ার কেন্দ্র করেই কিন্তু নিরাপদ করার উদ্দেশ্যেই যত ফিটনেসবিহীন যত গাড়ি রয়েছে কিংবা তার পাশাপাশি যেগুলো রয়েছে যে টিকিট কাউন্টারগুলোতে যেই বাড়তি ভাড়ার যে সুযোগ সেই তাকে কিন্তু রুখে দিতে ডিএমপির আজকের এই অভিযান এবং সেই অভিযানকে পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক পুলিশ। এবং দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারে ঠিক পূর্বাশা পরিবহনে আমরা এখন অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন ডিএমপির যেই কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন। তার থেকে আমরা 44 টাকা কম নিচ্ছি, কিন্তু তার বাইরে নিচ্ছে জি জি না, শিওর এটা 100%। আচ্ছা, আমরা কি চেক করে দেখছি? আমি কাস্টমার, ঠিক আছে কথা না, ঠিক আছে, আপনি তো কাস্টমার তো অবশ্যই থাকতে পারে। আমরা নিশ্চিত করতে এসেছি, আমাদের কথা একটাই যে আমাদের যেটা সিদ্ধান্ত হচ্ছে মন্ত্রণালয় যে 1 টাকা আমরা ভাড়া বাড়াবো না, জি না, এবং এটাকে আমরা সেবা হিসাবে রেখে দিই। বারবার বলা হচ্ছে যে এটা একটা সার্ভিস, এটা আমরা সেবা, যেহেতু আমরা পবিত্র রমজান বাড়িতে যাবে, সুতরাং আমরা কোনো অবস্থাতেই কোনো ভাড়া বাড়বে না। আমাদের স্যার এই 750 টাকা আগে গেলেও আপনার এটাই তো নিয়ম। হ্যাঁ একদম লাস্ট, আমরা লাস্ট ও তো মাঝখানে যদি আপনি নেমে যান, আপনি মাঝখানে নেমে গেলে সেটা ওখান সিটটা থেকে খালি। আরেকটা যাত্রী যাবে না, ওই পর্যন্ত খালি চলে যাবে খালি খালি চলে যাবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্যার এই যে যারা বগুড়ায় যাবে, হ্যাঁ, তার নওগাঁ পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে, সেটা আইন কি বলে? না, আপনি তো বগুড়ায় গেলে আপনাকে আমি একটা উদাহরণ দিলাম, না, example। আপনাকে বগুড়াতে গেলে তো আপনার বগুড়ার নিজস্ব যানবাহন আছে, গাড়ি আছে, আপনি বগুড়াতে উঠবেন। জি, জি। এখন আপনি যদি দেখেন যে গাড়িটা নওগাঁ পর্যন্ত যাচ্ছে কিন্তু আপনি বগুড়ার প্যাসেঞ্জার, এখন আপনি যে বগুড়াতে নেমে যাচ্ছেন তখন বাকি যে নওগাঁ পর্যন্ত যাবে সে কিভাবে যাবে? মানে তার কিন্তু ওই যে তেল তো আমাদের খরচ হবে। সিটটা তো খালি থাকবে। এটা তেল তো আমাদের তো আমরা খরচ এখানে হবে। কথা বলে এই জিনিসটা দেখি, আপনার কই এনেছেন? এটা ছবি তুলতে হবে। আপনি দেখো দেখো তো ভাড়া রেটটা কত দেওয়া আছে মেহেরপুরে। যেমনটা দেখছেন যে বাড়তি ভাড়া যেন আদায় না করতে পারে সেই হিসেবেই কিন্তু ডিএমপি ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা অভিযান কিন্তু পরিচালনা করছেন এবং অভিযানে দেখতেই পাচ্ছেন আপনারা যে যাত্রী থেকে শুরু করে যারা টিকিট কাউন্টারের দায়িত্বে রয়েছেন তাদের সকলের সঙ্গে কিন্তু কথা বলা হচ্ছে যেন কোনোভাবেই বাড়তি ভাড়া নেওয়ার যেন সুযোগ না হয়ে থাকে এবং সেই ভাড়াকে কেন্দ্র করেই কিন্তু যেই দেখতে পাচ্ছেন যে একটি টিকিট কাউন্টারে এখন আমরা অবস্থান করছি, সেই টিকিট কাউন্টারে যে বাড়তি ভাড়া সেই বিষয় নিয়ে কিন্তু ডিএমপি ট্রাফিকে যারা রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করছেন এবং বেশ কিছু কাউন্টারে তারা কথা বলছেন এবং কাউন্টারে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বাড়তি ভাড়া যেন নেওয়া না হয় সেই বিষয়ে কিন্তু তারা জানাচ্ছেন। এবং আরেকটা বিষয় যে কিছুক্ষণ আগে একজন যাত্রী এসে বলছিলেন যে নওগাঁ যদি কেউ যেতে চায় সেই ক্ষেত্রে বগুড়া ভাড়া নেওয়া হচ্ছে, সেই বিষয়ে আসলে আইন কি বলে? এই বিষয় নিয়ে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু একজন যাত্রী তিনি প্রশ্ন করে বসেছিলেন যে নওগাঁর যাত্রী যদি বগুড়ার যাত্রী হয়ে থাকে তবে নওগাঁর ভাড়া তার থেকে সম্পূর্ণ নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আইন কি বলে? সেক্ষেত্রে ডিএমপি কমিশনার যিনি এখানে আছেন ট্রাফিক আইনের তিনি যেমনটা বলছিলেন যে এই ক্ষেত্রে নওগাঁর বাসে তাদেরকে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে গাবতলী টিকিট কাউন্টার যেটি রয়েছে সেই কাউন্টারে কিন্তু মানুষের উপচে পড়া একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ঈদকে সামনে রেখে আর মাত্র কয়েকটা দিন বাকি, মাত্র 7টা দিন বাকি আছে ঈদের এবং সেই ছুটি যেহেতু পেয়ে গিয়েছে অনেকে এবং সেই ক্ষেত্রে তারা সকলেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং সেই বাড়ির যাত্রা যেন সুষ্ঠু হয়, সেই বাড়ির যাত্রা যেন নিরাপদ হয় সেই ক্ষেত্রে কিন্তু রাস্তায় চলমান যত ফিটনেসবিহীন গাড়ি রয়েছে সেগুলো কিন্তু অভিযান করা হচ্ছে। ঠিক কিছুক্ষণ আগে একটি বাস তৈরির কারখানায় আমরা গিয়েছিলাম যেখানে বাস কিভাবে বাস তৈরির বিষয় নিয়ে কিন্তু ডিএমপি কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু কথা বলেছেন যেন কোনোভাবেই বাসের অনৈতিকভাবে কোনো বাস তৈরি করা না হয় এবং তার পাশাপাশি তারা কিন্তু তারা বলছিলেন যে পরবর্তী অভিযান কিন্তু আরো চলমান থাকবে এবং ঠিক সেই বাস তৈরির কারখানা থেকে এখন আমরা অবস্থান করছি গাবতলী ঠিক এই টিকিট কাউন্টার এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডিএমপি কমিশনার যিনি রয়েছেন তিনি কথা বলছেন।
সোজা করে ধরেন ভাই। ভাই শেষ করেন, শেষ করেন।